রমজান এলে সারা পৃথিবীতে মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়ে এক আবহ আবেশ। এক মাস ধরে রোজা পালনের জন্য প্রতিদিনের সেহরি ও ইফতারকে গুরুত্ব দেয় সবাই। বিশেষ করে সারাদিন রোজা শেষে ইফতার আয়োজনে বিশেষ প্রস্তুতি থাকে সবার। অনেক অমুসলিম শুভাকাঙ্ক্ষীরাও অংশ নেন মুসলমানদের ইফতারে। এভাবে ইফতার ধর্মীয় আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে রূপ নেয় সার্বজনীন অনুষ্ঠানে। মুসলিম প্রধানের পাশাপাশি পৃথিবীর যেসব দেশে মুসলমানদের বাস, সেখানেও বেশ ধুমধামের সাথে আয়োজন করা হয় ইফতার। আজকের প্রতিবেদনে আমরা জানব পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ইফতার আয়োজন সম্পর্কে। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ইফতারের ঐতিহ্য কিছুটা ভিন্ন। পাহাড় পর্বত ও দ্বীপ ঘেরা ইন্দোনেশিয়ায় বসবাস বিভিন্ন জাতিগোষ্ঠীর। সুমাত্রা, জাভা, বর্নিও ও সুলাওয়াসি, মূলত এ চার প্রধান দ্বীপের সংস্কৃতিতে রয়েছে ভিন্নতা। তাই ইফতারেও থাকে বেশ কিছু ভিন্নতা। রাজধানী জাকার্তা অবস্থিত জাভা দ্বীপে, তাই জাভা দ্বীপের জনগোষ্ঠী সংস্কৃতি সবচেয়ে বেশি সমৃদ্ধ ও বিকশিত। রমজান এলে অন্য মুসলিম প্রধান দেশের মতো ইন্দোনেশিয়ায় দেখা যায় ইফতার সংস্কৃতি। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, মসজিদ, ধর্মীয় সেন্টার বা খোলা ময়দানে নারী পুরুষ সবাইকে দেখা যায় ইফতার আয়োজনে অংশ নিতে। বলা যায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় ইফতার টাইমে। দেশটিতে ইফতারকে বলা হয় বুকা, যার অর্থ শুরু করা। ইন্দোনেশীয়রা সারাদিনে সিয়াম বা রোজা শেষ করেন কোলাক নামের বিশেষ এক ধরনের ড্রিঙ্কসে মিশ্রিত খাবারের মাধ্যমে, যা এখানকার ঐতিহ্য বলা যায়। নারকেল, চিনি, নারকেলের দুধ, কলা, মিষ্টি আলু, কাসাভা, আঙ্গুর, আপেল ইত্যাদি দিয়ে তৈরি হয় এই কোলাক। মুরগি বা গরু মাংসের ফ্রাই থাকে, একে বলে আয়াম গোরেং। আয়াম গোরেং বেশ জনপ্রিয় ইন্দোনেশিয়ার ইফতার আইটেমে। শসা, গাজর, বরবটি বা অন্যান্য সবজি দিয়ে সালাদ আইটেম রাখা হয় ইফতারে। একে বলা হয় লালাপ সাইয়ুর। গোরেং তেম্পে ইফতারে বেশ জনপ্রিয় ইন্দোনেশীয়দের কাছে। গোরেং তেম্পে হচ্ছে বাদাম, নারকেলের সাথে চিনি দিয়ে তৈরি এক ধরনের সুস্বাদু বরফি। বরফিগুলো ফ্রাই প্যান বা তাওয়ায় ভাজা হয়। বাংলাদেশের মতো ইফতারিতে পেঁয়াজু বেগুনি না থাকলেও ডিম বা অন্যান্য উপাদানে চপ তৈরি করা হয় ইন্দোনেশিয়ার বেশিরভাগ বাসায়। স্যুপ জাতীয় সুস্বাদু সাম্বালও থাকে ইন্দোনেশীয়দের ইফতার মেনুতে। দেখতে অনেকটা মুরগির ঝোলের মতো, সাম্বালে থাকে বিভিন্ন পুষ্টি উপাদান, যা সারাদিন রোজা শেষে ইফতারে আকর্ষণ যোগায়। এর পাশাপাশি এসমিলো বা ঠান্ডা বা কোল্ড কফি থাকে বেশিরভাগ ইফতার মেনুতে। ইন্দোনেশীয়রা ইফতারে তেল জাতীয় খাবার তেমন পছন্দ না করলেও মেরদোয়ান নামের বিশেষ এক ধরনের খাবার দেশটিতে বেশ জনপ্রিয়। মেরদোয়ান দেখতে অনেকটা আমাদের দেশে পেঁয়াজুর মতো। মিষ্টি আলু দিয়ে তৈরি বিজি সালাক, কলা দিয়ে তৈরি পিসাং ইজো, অ্যাভোকাডো দিয়ে তৈরি এস্তেলার সহ আরও বিভিন্ন লোভনীয় আইটেম রাখা হয় ইন্দোনেশিয়ার বড় বড় ইফতার আয়োজনে। সেই সাথে সারাদিন তৃষ্ণা নিবারণের জন্য এসকোলাপা মুডা নামের বিশেষ এক ধরনের পানীয় পান করে থাকেন দেশের বাসিন্দারা। সাধারণত কচি নারকেলের শাঁস দিয়ে এসকোলাপা তৈরি করা হয়। ইন্দোনেশিয়ায় বছর জুড়ে বিভিন্ন ফলফলাদি পাওয়া যায়, যা ইফতারের মেনুতে রাখে ইন্দোনেশীয়রা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাক, রামবুতান, কাঁঠাল বা দুরিয়ান। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।